আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এদিকে আমার পেম্পু বাচ্চা উঠে গেছে। তো রোদ ঝলমল করা সকাল, সকালে তো অনেক কুয়াশা ছিল, তো মশারি কিছুই উঠাই নাই। এখানে শুকনা জামা কাপড় আছে কিছু, এগুলো উঠিয়ে নেই। তারপরে হচ্ছে মেশিনে জামা কাপড় হচ্ছে ক্লিন হয়ে আছে, ওগুলো আবার মেলে দিতে হবে। তো এই জাইফটা দুষ্টামানি করে যাচ্ছে। সকালে নাস্তা হয়ে গেছে আমাদের, জাইফকে করাবো, জাইফের হয়নি। তো কি হয়েছে বাচ্চা? তো এই তো শুকনা জামা কাপড় গোছাতে যে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে এই জাইফ বাচ্চা। তো জাইফ বাচ্চার জন্য হচ্ছে কালকে আমার একটি ড্রেস ছিঁড়ে গেছে। চলো, ছিঁড়ে গেছে বলতে হচ্ছে এই তো জাইফের এখন বাহিরে জিনিস ফেলার অনেক অভ্যাস হয়ে গেছে। তো বাহিরে দৌড়াতে দৌড়াতে জিনিস ফেলতে যায়, আর আমি দৌড়াতে দৌড়াতে ওকে ধরতে যাই। তো এই দরজার এখানে লেগে একটা ড্রেসের হাত একটু ছিঁড়ে গেছে। তো এটা গোছাতে যে মনে হলো যে আমার ড্রেস একদমই নষ্ট হয় না, বলতে একদমই ছেড়ে না, বাই চান্স খুবই কম, একটা দুইটা, এর থেকে বেশি আমার জামা কাপড় একদমই নষ্ট হয় না। কিন্তু এখন দেখলাম যে ছেলের জন্য শুরু হয়ে গেছে, তার পিছনে দৌড়াতে দৌড়াতে এই তো ভাগ্যে সে আমার কোনো ব্যথা লাগেনি, শুধু ড্রেসটা একটু ছিঁড়ে গেছে। আসো বাবা চলো তাহলে, ঠিক আছে এখন এগুলো গোছ গাছ করি। হ্যাঁ জাইফের পাপা এই মাত্র বের হলে, এখন জাইফ বারান্দায় যেয়ে তার পাপাকে দেখবে। দাঁড়াও, এখানে বাইক নিয়ে বের হবে তো পাপা একটু দেরি হবে। পাপা বের হচ্ছে না, তো এটা তো তোমার পাপা না। দেখো এই যে পাপা বের হচ্ছে, জারিফ এই যে পাপা, পাপা এই যে পাপা। আচ্ছা যাও। এদিকে সব জামা কাপড় মেলে দিয়েছি, কিছু জামা কাপড় এখানে আর কিছু ওই বারান্দায়। আর এটা জারিফের কাজ, ওর চেয়ারের উপরে ওর যে জামা কাপড়গুলো থাকে সব এই যে এরকম নিচে লুকিয়ে রাখে। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে পেম্পু বাচ্চা, পেম্পু খুলে দিয়েছি, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, সব কিছু মোটামুটি গোছাচ্ছি। আর জাইফের পাপা এখানে কাজ করছিল, কাজ করতে করতে তারপর বের হয়ে গেল। আর এই তো এই বারান্দাতেও জামা কাপড় ভরা। তো আজকে অনেক জামা কাপড় হচ্ছে ধুয়েছিলাম, তো ভাগ্যিস তারে হয়েছে। আমার তো মনে হচ্ছে আরও এক্সট্রা একটা দুইটা তার লাগালে ভালো হতো, তার বলতে দড়ি। আজ কি রান্না করব বের করতে হবে, ভাবছি আজ হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তারপরে জাইফের পাপা বলে গেল তো খিচুড়ি করতে। তো যেটা বলছিলাম, জারিফের পাপা বলে গেছে একটু খিচুড়ি করতে। আর এই তো আমাদের বিছানার কাছে যে জানালাটা আছে, এটা খুলে রাখলে পরে ভালো একটু বাতাস আসে বা একটু ঠান্ডা থাকে, গরম কম লাগে। কিন্তু হচ্ছে জারিফের জন্য হচ্ছে একদমই খুলতে পারি না, ওর বাহিরে জিনিস ফেলানোর অনেক প্রবণতা হয়েছে, সেজন্য এটা লাগিয়েই রাখছি। জারিফকে ওইদিকে টিভি ছেড়ে দিয়েছি, আর অলরেডি 10টা বেজে গেছে। তো জারিফের পাপার ব্যাগে ওনার এই মানে টিফিন বাটিটা ছিল, এটা ধুয়ে রাখবো। আর বেগুন বের করে নিয়েছি, আজকে বেগুনের চপ করব, দুপুরেও খাওয়া যাবে, অল্প একটু রেখে দেবো, রাতেও খাওয়া যাবে, প্রতিদিন তো সবজি করি। আর এদিকে হচ্ছে এই যে ইলিশ মাছ বের করে এনেছি, ডিমওয়ালা বড় বড় ইলিশ, তো আম্মু দিয়েছে, তো ভাবছি এটাই করব। এখন ডিমওয়ালা ইলিশের যেহেতু মানে হালকা একটু ডিম আছে, বেশি ডিমওয়ালা না, তো একটু অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখি, রান্না করতে করতে মানে ছাড়িয়ে যাবে। আর হচ্ছে
যেহেতু একটু ডিম আছে তাই এটা হালকা করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে করব। যদি ডিম না থাকতো তাহলে হচ্ছে সরাসরি পেঁয়াজ দিয়ে করতাম। তো মানে হালকা ডিম ছাড়াও আছে, বাট ওইটা বের করে নিয়ে এটাই বের করতে ইচ্ছে করলো যে খিচুড়ি দিয়ে তো খাবো না, সাদা ভাত দিয়ে খাবো, যেটা দিয়েই খাই। মানে হালকা ডিম আলা ইলিশ খেতে একটু ভালো লাগে, তো এটা থাক। তো ভাবলাম আগে হচ্ছে ভাত চড়িয়ে দেই, ভাত হতে থাক, আর ওইদিকে জারিফকে নাস্তা খাইয়ে আসি। আর জারিফ তো মানে তার দুষ্টামানি চালিয়েই যাচ্ছে। তো এই তো চালগুলোতে হচ্ছে একটু পোকা হয়ে গেছে, তো এগুলো শেষ হোক, এরপরে পরেরগুলো হচ্ছে কি করলে আসলে চালে পোকা হয় না বা কেন পোকা হয়। তো কেউ যদি জানেন তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে মানে এর আগে শুনেছিলাম তেজপাতা দিয়ে রাখলে নাকি দিয়ে রাখলে নাকি পোকা হয় না, তারপরে যদি একটু জানান তাহলে খুশি হব। তাহলে এই যে আমি এসেছি, আমার পিছে পিছে আমার পন্ডো মাস্টারও চলে এসেছে, এসে এই যে এখানে ঠুকঠাক করছে। তো একটা অরেঞ্জ নিয়ে ঘুরছে, তো ওটা তো এখন খাওয়াবো না, আগে নাস্তা খেয়ে নিক এরপরে খাওয়াবো। বাবা এটা যদি ফেলে দাও মায়ের কাজ বেড়ে যাবে। ঠিক আছে চলো, এই যে হাত ভেজা আনা বাবা, এই দ্রুতগামী হাত থেকে কোনো কিছু সরানো খুবই মুশকিল। তো এটা ধুয়ে আগে হচ্ছে চুলায় চড়িয়ে দিই, এরপর ওনাকে নিয়ে একটু বসে ওনাকে নাস্তা করিয়ে ফেলি। এদিকে ভাত চড়িয়ে ফেলেছি, আর এখন আমার মনে হচ্ছে ফ্রিজে হয়তো কাল রাতের মোটামুটি কিছুটা ভাত আছে, মানে সেজন্য তো ভাত আছে সেজন্য হচ্ছে ভাবছিলাম যদি একটু চাল কম করে মানে চাল কম করে এদিকে ভাত চড়িয়ে ফেলেছি। আর এখন আমার মনে হচ্ছে কাল রাতে মোটামুটি ভাত কিছুটা বেঁচে গিয়েছিল যেটা ফ্রিজে রেখে দিয়েছি, তাই চাল যদি একটু কম করে চড়াতাম তাহলে ভালো হতো। এখন কি আর করা, যেটা করার করেই ফেলেছি। তো থাক, ভাত আসলে বেশি আমি জমাতে চাই না, ফ্রিজে রেখে একবার নষ্ট হয়ে গেছে, সেজন্য অল্প করেই এখন রান্না করার চেষ্টা করি। তারপরও তো রয়ে যায়, কারণ হচ্ছে আমি সন্ধ্যার পর যদি খেয়ে নিই তাহলে রাতে খাই না। জারিফের পাপাও হচ্ছে এখন অল্প করে খাওয়ার চেষ্টা করছে। তো ওনার নাকি একটু ভুঁড়ি হয়ে গেছে, সেজন্য ভাত একটু কম খাওয়ার চেষ্টা করছে। তো ভালো, তো সেজন্য হচ্ছে একটু ভাত বেঁচে যাচ্ছে। তো কি আর করা, এটা চড়িয়ে ফেলেছি। এখন এই ভাত না বেঁচে গেলেই বেটার। ওই ভাত না হয় কালকে গরম করা যাবে, না হয় কাল অফিসে যাবার আগে ওনাকে হচ্ছে ভাত ভেজে দেওয়া যাবে নাস্তা হিসেবে। তো চলো চলো পাপা চলো। এদিকে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি, এই যে বড় বড় ইলিশ মাছ মাশাআল্লাহ। তো মনে হচ্ছে 2 পিস আজকে খেলে 2 পিস তুলে রাখা যাবে, যেহেতু রাতে অন্যটা খাওয়া হবে। এইদিকে বেগুন কেটে নিয়েছি, ফার্স্টে তো বেগুনের চপ করতে চেয়েছিলাম, অর্ধেক বেগুনের চপ করব, এরপরে ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে বেগুন করি, এখন আবার ভাবছি যে না শুধু ইলিশ মাছই করি। তো বেগুন তো মশলা দিয়ে মাখিয়ে ফেলেছি, থাক এটা হালকা করে ভেজে দেখি বেগুন আর টমেটো দিয়ে একটা ভর্তা করে ফেলবো, কি আর করা, মাখিয়ে যেহেতু ফেলেছি। আর আজকে হলুদের স্বল্পতা, আজকে আমার হলুদ নাই। তো জারিফের পাপাকে বললাম যে আসার সময় হলুদ নিয়ে এসো, তো উনি বললো যে হলুদ দিয়ে যাই, মানে কিনে দিয়ে তারপরে যায়। আমি বললাম না আজকে রান্নার মতো চলবে, বিসমিল্লাহ। বাট আজকে দেখছি যে এখনকার রান্না হবে, বাট রাতের জন্য যদি আবার খিচুড়ি করতে চাই তখন আবার হলুদের কমতি হয়ে যেতে পারে। যদি এর ভেতর উনি চলে আসে তো ভালো, না হয় খিচুড়ি মানে হলুদ ভাত না হয়ে সাদা ভাতই করতে হবে, কি আর করা। তো হয় মাঝে মাঝে এরকম। আসলে এখন অল্প অল্প করে বাজার করছি, যাতে হচ্ছে একেবারে মানে নতুন মাসে একেবারে লিস্ট করে পুরো হচ্ছে মান্থলি বাজার করা যায়, সেজন্য এখন অল্প অল্প করেই কিনছি। তারপর যেগুলো একেবারেই শেষ হয়ে যাচ্ছে সেগুলো তো আনতেই হচ্ছে, যেমন হলুদ, তারপর চিনিও শেষ হয়ে যাচ্ছে, চিনি কালকে চলার মতো আছে, তো কিনতে চাচ্ছি না, তারপরে প্রয়োজনে কেনা হয়েই যাচ্ছে, কি আর করা।
এই রসুন কাটতে যে টাইমটা নষ্ট হয়ে গেল, না হয় এতক্ষণে হয় ভর্তাও হয়ে যেত, আমার এই তরকারি ইলিশ মাছের তরকারিটাও রান্না হয়ে যেত। কি আর করা। তো এই যে কিছু পেঁয়াজ মরিচ আর রসুন এই বক্সে এভাবে রেখে দেই, কারণ ডাল রান্নাতে তো রসুন লাগে, আর খিচুড়িতেও লাগে, সেজন্য হচ্ছে এভাবে ছিলে রেখে দেই। তো কয়েকদিন একটু প্যারা থাকে না, কারণ পেঁয়াজ মরিচ ও রসুন কাটা অনেক প্যারার ব্যাপার, বলতে টাইম টাইম লাগে অনেক। তো ঠিক আছে, এটা রেখে দেই। আর এটা হচ্ছে ইলিশ মাছের জন্য, এটা খিচুড়ির জন্য, সব রেখে আলাদা সাইড করে রেখে দেবো। এটা ফ্রিজে রেখে আসি। আর কিছু চপ করেছি, আর ভাবছি এটা দিয়ে ভর্তা করব। সব রেডি, শুধু হচ্ছে লবণ দিয়ে ভর্তাটা করে নেব। আর এই ফাঁকে এটা চড়িয়ে দেই। অলরেডি 12টা বেজে গেছে, আমার জাইফ সোনার গোসল আছে, আরও ওর সব কাজ আছে। তো দেখি ঝটপট কাজগুলো শেষ করি। আলহামদুলিল্লাহ 12টা বাজতে বাজতে আমার সব কাজে শেষ হয়ে গেছে, এটাও হয়ে গেছে। হালকা একটু ঝোল ঝোল রাখবো। আর এই দিকে হচ্ছে একটু ভর্তা করে নিয়েছি, আর হচ্ছে বেগুনের চপ আছে 2 বেলার, দুপুরের একটা রাতের একটা। তো রান্নাঘরও মোটামুটি ক্লিন, শুধু হচ্ছে আপাতত রান্না করে রেখে দেবো। এরপর জাইফকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে প্রপার রান্নাঘর ক্লিন করে তারপর যে কাজগুলো থাকে সেগুলো করে নেব। এসে খেয়ে নেবে, ঠিক আছে? বাড়ি ফেলাচ্ছি।